শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল যুদ্ধ করতে করতে সামনে যাচ্ছেন, হঠাৎ দেখছেন উমাইরের লাশ পড়ে আছে। আল্লাহ রাসূল উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাঁড়িয়ে বললেন, হে উমাইর, কিছুক্ষণ পূর্বে তোমার জান্নাতে যাওয়ার জন্য তর সই ছিল না, তুমি অস্থির হয়ে গিয়েছিলে। আমি আল্লাহর রাসূল কসম করে বললাম, ওয়াল্লাহি ইন্নাকা মিন আহলিহা, হে উমাইর, তুমি সেই জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ বলেন। মাথায় রাখবেন, তাওয়াক্কুল থাকলে সংখ্যা ডাজন্ট ম্যাটার। একজন ইমানদার বান্দা যদি তাওয়াক্কুল রাখতে পারে, একজন ইমানদার 10,000 কাফেরের সমান হয়ে যায়। এবার দুইজন কিশোর মাজ এবং মুআজ, এক সাহাবী, তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, চাচা, বয়সে চাচা হয়। বলছে, আচ্ছা চাচা, এই কাফেরদের ভেতরে আবু জাহেল না কেডা? আবু জাহেল কে? তো চাচা বলছে, কি ব্যাপার, তোমরা বাচ্চা মানুষ, তোমরা আবু জেহেলকে চিনে কি করবা? মাজ আর মুআজ ডাক দিয়ে বলছে, চাচা আমার, আমরা শুনেছি এই আবু জেহেল নাকি নবীকে অনেক কষ্ট দিয়েছে, অনেক জুলুম করেছে। এই আবু জেহেল নবীকে মক্কার জমিন থেকে বিদায় করেছে, তাড়িয়ে দিয়েছে। এটা কে, আমাদেরকে দেখায় দেন তো দেখি। তো এবার দেখেন আব্দুর রহমান বিন আউফ বলছে, ওই দেখো যুদ্ধের মাঠের মাঝখানে সব সৈন্যরা তাকে ঘিরে আছে, ঘোড়ার পিঠে বসে আছে, এটাই হচ্ছে আবু জেহেল। বলছে, ও আচ্ছা তাই নাকি? যেই কথা সেই কাজ। মাজ আর মুআজ একটা দৌড় দিয়েছে আবু জেহেলের দিকে। আবু জেহেল আছে সব গোল চত্বরের মাঝখানে। সৈন্যরা ভাবছে, দুইটা বাচ্চা, ये कौन है, कहां से आया है? ওরে দেখেও গনে নাই। মাথায় রাখবেন, আজকে আপনি যাকে জিরো মনে করছেন, আগামীতে সে হিরো হতে পারে। আমি মাঝে মাঝে ডায়লগ দেই, বলা যাবে না মনে, বলা যাবে না মনে হয়। আপনি মুরব্বীকে চাইলে টিটকারি করতে পারেন যে আপনি কিছু হতে পারবেন না, কারণ আপনার বয়স অলরেডি শেষ। কিন্তু আপনি যুবককে ক্রিটিসাইজ করতে পারবেন না, কারণ যুবক ইতিহাস পাল্টায় ফেলতে পারে। তো মাজ আর মুআজ যখন দৌড় দিয়েছে, কাফেররা টেরই পায় না যারা আবু জেহেলকে হত্যা করতে আসছে। দেখেন এদিকে, এখানে জায়গা কম, তো যতটুকু বোঝানো যায়, যতটুকু বোঝানো যায়।